নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে তোলপাড় দেশের ক্রিকেট পাড়া। বিষয়টি ক্রীড়াঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনার ঝড় তুলেছে। আর এই অভিযোগের পর এবার মুখ খুলেছেন অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমি মঞ্জু ভাইকে কোনোদিন ক্ষমা করব না। দেশের ক্রিকেট পাড়ায় যেন আগুন ধরিয়ে দিয়েছেন নারী ক্রিকেটার জাহানারা আলম। সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে আনেন যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে কান্না জড়িত কণ্ঠে নিজের সাথে ঘটে যাওয়া যৌন হয়রানির বর্ণনা দেন। কয়দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে, কারণ তার কাছে অলরেডি ইনফরমেশন আছে। এতদিন পিরিয়ড থাকে নাকি কারোর? জাহানারা অভিযোগ করেন তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। কাঁধে হাত রেখে পিরিয়ড কতদিন চলছে জানতে চান তিনি। বলেন, পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন মঞ্জুরুল হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাহানারার এমন অভিযোগে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। উদ্বেগ জানিয়েছেন তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা সহ অনেকেই। সঠিক তদন্ত করে অভিযোগ প্রমাণ হলে যথাযথ শাস্তির আহ্বান জানিয়েছেন তারা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এদিকে এ ঘটনা সামনে আসার পর নড়ে চড়ে বসেছে বিসিবি। গোটা ক্রিকেট মহল যখন বিস্মিত, সোশ্যাল মিডিয়া জুড়ে যখন বিস্ময় ক্ষোভ, তখন বৃহস্পতিবার দিবাগত রাত 12:15টায় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি। তবে বিসিবির এই তদন্ত কমিটি নিয়ে আপত্তি জানিয়েছেন তামিম ইকবাল। এক ফেসবুক পোস্টে তিনি জানান, বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে, তবে আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যেই হোক তার যতটুকু দায় থাকুক উপযুক্ত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এদিকে এই ঘটনা সামনে আনার পর অবশেষে মুখ খুলেছেন অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বর্তমানে চীনে অবস্থান করছেন তিনি। সেখান থেকে বার্তা সংস্থা এএফপিকে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। এই অভিযোগের সত্যতা যাচাই করতে দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখার কথাও জানান মঞ্জু। আরিফ হাসান, এটিএন নিউজ।